তবে কি অবশেষে স্থলযুদ্ধেই জড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? এর মাধ্যমেই কি যুদ্ধের ময়দানের পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে চলেছে? কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঙ্কার দিয়ে বলেছেন ইরানের খার্ক দ্বীপের দখল নেবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে মার্কিনীদের জন্য অধীর অপেক্ষায় রয়েছে ইরানের বিশেষ ফোর্স, এমন ইঙ্গিতই দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাহলে কি আরেকটি রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি হবে পুরো মধ্যপ্রাচ্য? ইরানের সরকার ব্যবস্থা উৎখাত করার ঘোষণা দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই দেশটির বিরুদ্ধে আগ্রাসনে চড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে মাঝখানে জুন মাসে হওয়া সমঝোতা চুক্তির পরই কিছুদিন শান্ত ছিল যুদ্ধের ময়দান। চলতি মাস থেকে আবারও ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়েছে মার্কিন প্রশাসন। যদিও এবার ইসরায়েলকে ছাড়াই যুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর কঠোর প্রতিক্রিয়ার মুখে যেন কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। টালমাটাল এই পরিস্থিতির মাঝেও ট্রাম্পের সেই কথার বুলি যেন থামেনি। সম্প্রতি ইরানের দক্ষিণাঞ্চলে থাকা দেশটির তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপের জোরপূর্বক দখল নেওয়ার হুমকি দেন নিজেকে শান্তির দূত আখ্যা দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই হুমকির পর থেকেই কঠোর সতর্ক অবস্থানে রয়েছে ইরানের সামরিক বাহিনী। এমনকি ভিন্ন এক ধরনের সশস্ত্র সংগঠন সেই স্থানে মোতায়েন করারও এক প্রকার ঘোষণা দিয়েছে দেশটি। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন স্থল অভিযানের জন্য আমরা ক্ষণ গণনা করছি। তাদের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাব অত্যন্ত কঠোরভাবেই দেবে ইরান। খার্ক দ্বীপের কাছে মার্কিনীদের জন্য অধীর অপেক্ষায় আছে আমাদের বিশেষ ও উল্লেখযোগ্য বাহিনী। 20 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, খার্ক দ্বীপের দখল কেন নিতে চাইছে যুক্তরাষ্ট্র? চলমান যুদ্ধে এই অঞ্চল ঠিক কতটা গুরুত্ব বহন করছে? ইরানের দক্ষিণাঞ্চলে থাকা খার্ক দ্বীপটি হল দেশটির জ্বালানি তেল শিল্পের কেন্দ্রবিন্দু। এটি বুশেহর প্রদেশের উপকূলীয় এলাকা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। মাত্র প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এবং সর্বোচ্চ 5 কিলোমিটার প্রশস্ত হলেও খার্ক দ্বীপটি কৌশলগতভাবে ইরানের কাছে গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসেবেই পরিণত হয়েছে। এই দ্বীপটি থেকে বিশাল বিশাল জ্বালানিবাহী জাহাজগুলোতে অপরিশোধিত তেল বোঝাই করে ইরান। পরবর্তীতে সেই জ্বালানি এশিয়া অঞ্চলে পাঠায় দেশটি। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা গেছে, খার্ক দ্বীপটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। দেশটির সরকারের নিরাপত্তা ছাড়পত্রধারীরাই ওই দ্বীপটিতে প্রবেশের অনুমতি পায়। এছাড়া সর্বসাধারণের জন্য খার্ক দ্বীপে প্রবেশে কড়াকড়ি আরোপ করে IRGC, যার ফলে ইরান জুড়ে এই দ্বীপটিকে নিষিদ্ধ অঞ্চল হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, বল প্রয়োগের মাধ্যমে খার্ক দ্বীপের দখল নেওয়ার পায়তারা যুক্তরাষ্ট্র করলে সেটা তাদের জন্যই মহাসংকট ডেকে আনবে। কারণ সর্বোচ্চ সামরিক শক্তি দিয়েই মার্কিন বাহিনীকে মোকাবিলা করতে ওই অঞ্চলে প্রস্তুত আছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি। সৃজন মাহমুদ, নিউজ 24।